আপনি কিসের আমলের বদলতে এত উচ্চ মাকাম পাইলেন? স্বপ্নে যুগে ছাত্রকে উস্তাদ বলে, ছাত্ররে জীবনে কত মাদ্রাসায় দরস্ত তাদরিসের কাজ করলাম, বুখারি পড়াইলাম, সিয়াসিত্তার কিতাবগুলো পড়াইলাম, অনেক কিছু করলাম, কিন্তু এগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। একদিন আমি বসে বসে কিতাব লিখতেছিলাম, তো পূর্বেকার জমানায়, এখন তো কলম খাতা আছে, পূর্বেকার জমানায় কলম খাতা ছিল না, দয়েত কলম ছিল। তো ওই দত থেকে কালি বের করে লিখতেছে, তো হঠাৎ করে একটা মাছি আইসা ওই কলমের নিবের মাথায় বসছে। তো হুজুর চিন্তা করলেন যে আমি যদি কলমটা নাড়াচাড়া করি তাহলে মাছিটা কালি ঠিক মতনে পান করতে পারবে না। হুজুর কলমটাকে এরকম ভাবে ধরে অল্প সময়ের জন্য হুজুর হ্যাং হয়ে গেলেন, অল্প সময়ের জন্য এরকম ভাবে স্তব্ধ হয়ে মাছিটা কালি পান করে চলে গিয়েছে। আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুম উল্লেখ করেন, উস্তাদ ছাত্রকে স্বপ্নে যুগে জানাচ্ছে, ছাত্ররে আমি যে মাপ পেয়েছি একটা মাছিকে কালি পান করানো কারণে এই আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে আমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, আমলটা কি অনেক বড় না ছোট? আমলটা একদম ছোট। এখানে আমল যেরকম আলহামদুলিল্লাহ একটা মসজিদ, এখানে 201 গম্বুজ মসজিদ হয়েছে, এটার উসিলায় যারা দাতা, যারা প্রতিষ্ঠাতা, আল্লাহ তাআলা তাদেরকে আপনাকে আমাকে ক্ষমা করতে পারেন কিনা? জোরে বলেন, জোরে বলেন, ক্ষমা করতে পারেন কিনা? অবশ্যই ক্ষমা করতে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারা 30 নম্বর সূরা, যেই সূরাটার নাম হইল বাবাজি আমার সূরাতুল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটা সূরা নাজিল করলেন, সূরাতুল কাফিরুন। এই সূরাটা কাফেরগণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। কাফেরের আলোচনা এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আরেকটা সূরার নাম হইল সূরাতুল মুনাফিকুন। এই সূরাতুল মুনাফিকুনের ভিতরে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আরেকটা সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের ভিতরে আমার আল্লাহ মুমিনের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 নম্বর পারা 30 নম্বর সূরা, এই সূরাতুল মুমিনুনের ভিতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে আল্লাহ 7টা মেসেজ আল্লাহ দিয়েছেন, 7টা আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর পারা 23 নম্বর সূরা, এই সূরাতুল মুমিনুনের ভিতর আল্লাহ পাক 7টা আমলের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, যাদের ভিতরে এই 7টা আমল পাওয়া যাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হইত, ওহী নাজিল হওয়ার কয়েকটা কাইফিয়ত, কয়েকটা পদ্ধতি, তন্মধ্যে একটা হইল নবীজির কাছে ওহী নাজিল হইলে মৌমাছির ন্যায় গুনগুন আওয়াজ হইত। 2 নাম্বার হইল ঘন্টার ন্যায় একটা আওয়াজ হইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন শুনতে পাইলাম নবীজির কাছে মৌমাছির ন্যায় গুনগুন একটা আওয়াজ। আওয়াজটা শেষ হয়ে যাওয়ার পর আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবীজি এই মুহূর্তে আপনার কাছে কি আয়াতে কারিমাগুলো নাজিল হইল? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে সূরাতুল মুমিনুনের 10টা আয়াতে কারিমা নাজিল হয়েছে। 10টা আয়াতে কারিমার ভিতর মুমিনের 7টা আমল আছে। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি, তার ভিতরে যদি এই 7টা গুণ পাওয়া যায় আমার আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون
ওয়া তাআলা বলেন কদ আফলাহা, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম। কদ আফলাহা, নিশ্চয়ই মুমিনগণ সাকসেসফুল। কদ আফলাহা, নিশ্চয়ই মুমিনগণ কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাহ এখানে মাজির সিগা ব্যবহার করে নিশ্চয়ই মুমিনগণ সফল কাম, নিশ্চয়ই মুমিনগণ কামিয়াব, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। অথচ আমরা বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকাইলে দেখতে পাই মুসলমানদেরকে বেঈমানরা, ইহুদিরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, আছে না নাই? জোরে বলেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের দখলদার বাহিনী, জালেমরা, ওই দখলদার বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করতেছে। আফগানিস্তানে নির্যাতন করা হচ্ছে, ইরাকের মধ্যে নির্যাতন করা হচ্ছে। অথচ আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে 18 নম্বর পারার 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন নিশ্চয় মুমিনগণ সফল কাম, নিশ্চয় মুমিনগণ কামিয়াব, নিশ্চয় মুমিনগণ সাকসেসফুল। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা আপনারা কি কেউ মনে করেন আমি যদি এমপি হতে পারি, মন্ত্রী হতে পারি, চেয়ারম্যান হতে পারি, মেম্বার হতে পারি, আপনার জীবন সফল? কেউ ভাবেন যে আমার জীবন সফল? এটা কেউ ভাবেন? কেউ যদি ভাবে যে আমার 4টা ছেলে বা 5টা ছেলে, এক একজন ছেলে 2 লক্ষ টাকা মাসে ইনকাম করে, আমার অ্যাকাউন্টে প্রতি মাসে 10 লক্ষ টাকা জমে, আচ্ছা বলেন উনি কি বলতে পারবে আমার জীবন সফল? উনি বলতে পারবে না যে আমার জীবন সফল। কারা সফল? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ফামান যুহজিগা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে এমপি হইতে পারলে, মেম্বার হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, মন্ত্রী হতে পারলে তারা সফল না। দুনিয়াতে অনেক টাকার মালিক হইতে পারলে তারাও কিন্তু বাবা সফল না। আমার আল্লাহ বলে ইমানদারের দল ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, যারা জাহান্নাম থেকে বেঁচে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে যারা প্রবেশ করতে পারলো, জান্নাতের ভিতরে যারা ঢুকতে পারলো, জাহান্নাম থেকে বাঁচিয়া যারা জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ বলে ফাকাদ ফাজ। আমি আল্লাহর কুদরতি দৃষ্টিতে তারা হইল সফল কাম, কামিয়াব, সাকসেসফুল। বলেন না সুবহানাল্লাহ। আমি বড় শাইখুল হাদিস হইলাম, আমি 5টা মাদ্রাসায় বুখারী পড়াই, আমার অনেক এলেম, আমি অনেক জ্ঞানবান, আমি বড় বক্তা, আমি বড় শাইখুল হাদিস, আমি বড় আলিম, আমি বড় হাজী সাহেব, আমি বড় মসজিদ করলাম, আমি বড় হাজী সাহেব। কিন্তু বাবাজি আপনি যদি মৃত্যুবরণ করার পর আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারেন, জান্নাতে যদি প্রবেশ না করতে পারেন, আমি বড় মুফতি হইলাম, আমি বড় শাইখুল হাদিস, আমি বড় আলেম, আমি বড় বক্তা, আমার 5টা মাদ্রাসা আছে, আমি কয়েকটা মাদ্রাসার মধ্যে এরকম ভাবে বুখারী পড়াই, আপনারা বলেন জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না, জান্নাতে প্রবেশ করতে পারলাম না, আপনার জীবন সফল না ব্যর্থ? আপনার জীবন ব্যর্থ। আপনি হাজী সাহেব, আপনি অনেক টাকাওয়ালা, আপনি অনেক পয়সাওয়ালা, আপনি 5টা মসজিদের সভাপতি, আপনি 5টা মাদ্রাসার সেক্রেটারি, ও বাবা, কিন্তু মরার পর আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না। আপনি হাজী সাহেব হইলেন, টাকাওয়ালা হইলেন, ধনাঢ্যবান, আপনি এরকম ভাবে আপনি সভাপতি মসজিদের, আপনি কেশিয়ার, আপনি এলাকার খুব নামি দামি ব্যক্তি, মরার পরে জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, জান্নাতে প্রবেশ করতে পারলেন না, আপনার জীবন ব্যর্থ। কথা বলেন ঠিক কি না? ঠিক তদরূপ ভাবে আপনি গরিব মানুষ, আপনার এত টাকা পয়সা নাই, আপনি গরিব মানুষ,
কিন্তু বাবাজি আপনি মরার পরে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলেন, আপনার জীবন সফল, আপনার জীবন কামিয়াব, আপনার জীবন সাকসেসফুল। সুবহানাল্লাহ। এখন আসুন যে গুণগুলার কথা বললাম, 7টা আমল। 1 নাম্বার আমল হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। 7টা আমল যার ভিতরে থাকবে, 7টা গুণ যার ভিতরে থাকবে। 1 নাম্বার আমল হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 1 নাম্বার আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজুর সাথে, বিনয়ের সাথে, একনিষ্ঠতার সাথে, ধীরস্থিরতার সাথে, মনোযোগের সাথে যারা নামাজ আদায় করবে, আল্লাহ বলে ইমানদারের দল যারা খুশু এবং খুজুর সাথে, ধীরস্থিরতার সাথে, মনোযোগের সাথে, একনিষ্ঠতার সাথে যারা নামাজ পড়বে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল আমরা পেয়ে গেলাম, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 1 নাম্বার আমল আমরা পাইলাম। শুধু নামাজ পড়লেই চলবে না, খুশু এবং খুজুর সাথে নামাজ পড়তে হবে, ধীরস্থিরতার সাথে নামাজ পড়তে হবে, মনোযোগের সাথে নামাজটা আদায় করতে হবে। এজন্য ও মুসলমান, যদি খুশু এবং খুজুর সাথে নামাজ পড়েন জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে নামাজ পড়ো 2টা দল এমন আছে, তারা নামাজ পড়ো জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন 2টা দল যারা নামাজ পড়েও যারা জাহান্নামে যাবে। 1 নাম্বার দল হলো যারা নামাজ পড়তেছে, নামাজের ভিতরে বেখবর, অর্থাৎ নামাজ কি পড়তেছে তার কোনো খবর নাই, খুশু এবং খুজুর সাথে নামাজ নাই, কত রাকাত নামাজ পড়লো, কি পড়লো তার কোনো খবর নাই। 2 নাম্বার হলো যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষদেরকে দেখানোর জন্য যারা সালাত আদায় করে। 1 নাম্বার হইল নামাজের ভিতরে বেখবর, 2 নাম্বার হইল মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই দলটা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা জান্নাতে যাবে, জান্নাতি লোকগুলা জাহান্নামী লোকদেরকে দেখবে, দেখিয়া জিজ্ঞেস করবে কিরে ভাই, কিরে বন্ধু, দুনিয়াতে একই সাথে চলাফেরা করলাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম, একই সাথে রাজনীতি করলাম, একই সাথে একই সমাজে চলাফেরা করলাম,
বন্ধুরে, আজকে তোমরা কেন জাহান্নামে আসলা? কোন কারণে তোমরা জাহান্নামে আসলা? কি জন্য রে বন্ধু তোমরা আজকে জাহান্নামে আসলা? এইবার জাহান্নামী বন্ধুটা ডাক দেয়া বলবে, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হইল নামাজ না পড়া। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নামীরা কি বলবে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দেয়া বলবে, এ বন্ধু, দুনিয়াতে একই সাথে চলাফেরা করলাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম, সব কিছু বন্ধু একই সাথে চলাফেরা করলাম। বন্ধু, তুমি দুনিয়াতে নামাজি ছিলে, তুমি দুনিয়াতে মুসল্লি ছিলে, তুমি দুনিয়াতে নামাজ পড়েছ, এই জন্য আল্লাহ তোমারে জান্নাত দিছে। আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই জন্য আমি আজকে জাহান্নামে আসলাম। এরপরে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলা? বলবে, জাহান্নামের বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা ডাক দেয়া বলবে, আল্লাহ বন্ধুদেরকে ডাক দেয়া বলবে, দুনিয়াতে আমাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছিল, অর্থ দিয়েছিল, সম্পদ দিয়েছিল, কিন্তু আমরা ফকির মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না, সেই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। এবার জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলাম? এবার ডাক দিলে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা ডাক দেয়া বলবে, আমরা দুনিয়াতে ইসলামের সমালোচকদের সাথে ইসলামের সমালোচনা করতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। 4 নাম্বার দল ডাক দেয়া বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা ডাক দেয়া বলবে, আমরা কিয়ামতের দিবসকে, মৃত্যুবরণ করার পরবর্তীর জিন্দেগিটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, আমরা মিথ্যা বলতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম। তাহলে আমার যুবক ভাইয়ারা, আমার বাবাজি, বন্ধুগণ, আজকে 201 গম্বুজ মসজিদ থেকে অন্যতম একটা শিক্ষা, মুমিনের 1 নাম্বার আমল হইল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি পড়তে হবে জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার আমলের দিকে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 18 নাম্বার পারার 23 নাম্বার সূরার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে মুমিনের জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 2 নাম্বার আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অযথা কথাবার্তায় নির্লিপ্ত, অযথা কথাবার্তা, বেহুদা কথাবার্তায় যারা নির্লিপ্ত, যারা অনর্থক কথাবার্তা বলবে না, বেহুদা কথাবার্তা বলবে না, লঘু কথাবার্তা যারা বলবে না, অনর্থক কাজ যারা করবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, বেহুদা কথাবার্তায় নির্লিপ্ত, অর্থাৎ যারা বেহুদা কথাবার্তা বলে না, অনর্থক কথাবার্তা বলে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আজকে সমাজের ভিতর যত ঝগড়া ফাসাদ হয়, সবের মূলে হইল আপনার জবান। কথা বলেন ঠিক কিনা? সবার মূলে হইল আপনার জবান। এজন্য জবানের হেফাজত করতে হবে। নবী বলেন, মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়।
নবীজি বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল, তোমরা যদি দুইটা অঙ্গের হেফাজতের জিম্মাদার হইতে পারো, তোমরা যদি দুইটা অঙ্গকে নিয়ন্ত্রণ করবা, দুইটা অঙ্গের হেফাজত করতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম, আমি নবী শিওর দিলাম, আমি নবী জিম্মাদার হয়ে গেলাম, তোমাদেরকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান বাবাজি আমার, নবীজি বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মধ্যখানে যে গোশতটা জিহবাটা, নবী বলেন এই জবানের হেফাজত, জবানের কন্ট্রোল যারা করবে, জবানটাকে যারা নিয়ন্ত্রণ করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার আমল হলো মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন দুই রানের মধ্যখানে, দুই পায়ের মধ্যখানে যে অঙ্গ লজ্জাস্থান, এই লজ্জাস্থানের যারা হেফাজত যারা করবে, দুই অঙ্গের হেফাজত, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যারা করবে, নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমি নবী তারে সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার। সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে পরকীয়া সয়লাভ হয়ে গিয়েছে। নিজের বিবিকে রাখিয়া অন্য বিবির সাথে কথা বলে, অন্য বিবির সাথে খারাপ সম্পর্ক করে পরকীয়া সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। 3 সন্তান রেখে, 2 সন্তান রেখে আজকে সমাজের ভিতরে পরকীয়া দিয়া সমাজ ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? স্বামীরা এরকম করতেছে, পুরুষরা, নারীরা এরকম করতেছে, লুবনীয় পড়ে এরকম ভাবে করতেছে। ও মা, 2 দিন তুমি এই দুনিয়াতে কয়দিন তুমি বাঁচবা? কয়দিন তুমি এই দুনিয়াতে বাঁচবা? একটা নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই। এই জন্য গুনার কাম সারিয়া আপনি নেকের কাজ ধরেন, আপনি খারাপিয়ত থেকে আপনি বেঁচে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ। ওই ব্যক্তিটা হইল প্রকৃত পূর্ণাঙ্গ মুমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণাঙ্গ মুমিন হতে হলে 2টা আমল করতে হবে। 1 নাম্বার হইল আপনার হাত দিয়া যেন কাউকে পিটানো না হয়, হাত দিয়া যেন কারো আপনি ক্ষতি না করেন, জবান দিয়া যাতে আপনি ক্ষতি না করেন। 2টা অঙ্গকে আপনার হেফাজত রাখতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হবেন। এজন্য 2 নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জবানের হেফাজত করা। আল্লাহর নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ এত মারাত্মক, এটা জিনার থেকে আরো মারাত্মক। বলেন না নাউজুবিল্লাহ। কারণ মানুষ জিনা করে, মানুষ তওবা করে, জিনাও কবিরা গুনাহ। আবার গীবত করা, শাকায়াত করা, এগুলো হলো বাবাজি আমার কবিরা গুনাহ। কিন্তু গীবত করে, শাকায়াত করে মানুষ তওবা করে না, জিনা করে মানুষ তওবা করে। এই জন্য নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহটা এত মারাত্মক, এটা জিনার থেকে আরো ভয়াবহ, আরো মারাত্মক। তাহলে 2 নাম্বার আমল আমরা পেয়ে গেলাম, জবানের হেফাজত করা। এই জবানের যদি হেফাজত করতে পারেন, জবানে যদি কন্ট্রোল করতে পারেন, রাষ্ট্রের মধ্যে বরকত হবে, সমাজের মধ্যে বরকত হবে, মাদ্রাসার মধ্যে বরকত হবে, গ্রামের মধ্যে বরকত হবে, এলাকার মধ্যে বরকত হবে, রহমত হবে। যত ঝগড়া ফাসাদ মূলে হইল আপনার এই জবান। কথা বলেন ঠিক কি না? মূলে হইল আপনার এই জবান। এই জন্য এই জবানের কন্ট্রোল করা, এই জবানকে নিয়ন্ত্রণ করা, এই জবানটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস যদি আপনি যেতে চান, এই জান্নাতুল ফিরদাউসটা কত বড়, এই জান্নাতুল ফিরদাউসটা কেমন? জিবরাইল আইসা বলে পয়গম্বর
আপনারে আমি একটু জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিব। জিব্রাইল বলে নবীকে জান্নাতুল ফিরদাউসের বর্ণনাটা দিব। আল্লাহর হাবিব বলে হ্যাঁ তুমি জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দাও। জিব্রাইল বলে হাবিব আমার জান্নাতুল ফিরদাউসের পুরা বর্ণনাটা দেওয়া সম্ভব নয়, তবে আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা মাঠ পাইলাম। নবী গো আমি মাঠটা একটু ভ্রমণ করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার এত পাওয়ার, একটা ডানার এত পাওয়ার, একটা ডানার এত স্পিড, এত গতি গো নবী, আমি যদি একবার উপর থেকে নিচ দিকে করি, নিচ থেকে উপর দিকে করি, ওগো পয়গম্বর আমি একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছরের রাস্তা আমি জিব্রাইল অতিক্রম করতে পারি। সুবহানাল্লাহ, আমি জিব্রাইল অতিক্রম করতে পারি। আমি যদি আমার এই 600 নূরের ডানার একটা ডানা যদি আমি প্রশস্ত করি, একটা ডানা যদি আমি লম্বা করি, নবী গো আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নাগাল পাই। ওগো নবীজি জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি একটা মাঠ পাইলাম। আমি চেষ্টা করলাম মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি যাব। আমি আমার এই 600 নূরের ডানাকে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি আমার এই 600 নূরের ডানাকে 70 বছর যাবত পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের ভিতরে যে মাঠ পাইলাম, ওই মাঠের মধ্যে আমি আমার 600 নূরের ডানারে নাড়াচাড়া করাইলাম, কিন্তু ওই মাঠটার আমি কোনো কুল কিনারা পাইলাম না। সুবহানাল্লাহ, এমন একটা জান্নাত আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবেন। এই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 2 নাম্বার আমল চলে গেল। 3 নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 3 নম্বর আমল হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলে ইমানদারের দল, তোমরা যারা কি করবা, যাকাত যারা আদায় করবা, মালের হক, মালের সম্পদের হক যেটা আদায় করবা, ওই যাকাত যদি আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এই যাকাত বাংলাদেশের ভিতরে এত ধনাঢ্যবান, এত টাকাওয়ালা, এত ধনীরা আছে, বাংলাদেশের ধনাঢ্যরা যাদের উপর যাকাত ফরজ, 5টা বছর যদি তারা জরিপ করে দেখা গিয়েছে, বাংলাদেশের মুসলমানরা যদি, বাংলাদেশের বড় লোকটা যদি কেবলমাত্র 5 বছর বাংলার জমিনে তার সম্পত্তির সঠিক হক আদায় করে সুন্দরভাবে যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বছর পরে এই বাংলার জমিনে আর কোনো ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। এজন্য যাকাত আদায় করা 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপার মালিক যে হয়, তার উপরে যাকাত ফরজ, অর্থাৎ লাখে হইল 2,500 টাকা। 1 লাখ টাকা আপনার ঘরের ভিতরে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে। 1 বছর, বছরে এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত 1 বছর ওই টাকার উপরে, এই টাকাটা 1 বছর আপনার ঘরের ভিতরে আছে। 1 লাখে 2,500 টাকা যাকাত আদায় করতে হবে। যারা যাকাত আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন তাদের কি শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন ইয়াউমা يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা যাকাত আদায় করবে না, নেশাব পরিমাণের মালিক যারা হইল, যাকাত যারা আদায় করবে না, তাদের স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের আগুনে, উত্তপ্ত আগুনে গলায়া
তাদের স্বর্ণ এবং রূপাকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে গলায়া তাদের কপালে, তাদের পাজরে, তাদের পৃষ্ঠের মধ্যে এরকম ভাবে সেক দেওয়া হবে আর বলা হবে এগুলা হলো তোমার ওই জমাকৃত মাল, যেগুলা তুমি ফকির মিসকিন অসহায় দরিদ্রদেরকে না দিয়া তুমি কেবলমাত্র জমাই করেছ, ওইগুলা হলো তোমার ওই যাকাত জমাকৃত মাল। এগুলার স্বাদ তুমি আজকে আস্বাদন করো, এগুলার স্বাদ তুমি আজকে উপভোগ করো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যারা নেশাব পরিমাণের সম্পদের মালিক, যাকাত যাদের উপর ফরজ, যারা যাকাত যারা আদায় করবে না, আইরে মুসলমান, যারা যাকাত আদায় করবে না, নবীজি বলেন তাদের সম্পদ দিয়া মৃত্যুবরণ করার পরে একটা সাপ বানানো হবে। এই সাপটা তার কপালের মধ্যে সুবুল দিবে আর বলবে, আমি হইলাম তোমার ওই জমাকৃত মাল, যেগুলা তুমি দুনিয়াতে জমা করলা, এগুলা আমি হইলাম তোমার ওই জমাকৃত মাল। আমি তোমারে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে তোমারে ধ্বংসই করতে থাকবো, আমি তোমারে কেবলমাত্র সুবল দিতেই থাকবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 3 নম্বর আমল আমরা পাইলাম যাকাত দেওয়া। 4 নম্বর আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কার কে বাসি বা খুদাবাস। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কার কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া از خدا غافل بودم، قماش قنقرایا فر زندوزار। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার 4 নম্বর আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার ভিতরে এই 4 নম্বর আমল পাওয়া যাবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলে, ইমানদারের দল, তোমরা যারা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা, গোপন অঙ্গের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত যারা করবা। আহারে, আজকে তো আমাদের লজ্জাস্থানের হেফাজত হয় না, গোপন অঙ্গের হেফাজত হয় না, জিনার সয়লাভ হয়ে গেছে, চতুর্দিকে জিনা আর জিনা, জিনার সয়লাভ হয়ে গেছে। আহারে যুবক ভাই, তুমি যদি এই জিনার কাছ থেকে বাঁচতে পারো, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে জানাইলেন, যারা তার লজ্জাস্থানের হেফাজত করবে, গোপন অঙ্গের হেফাজত করবে, আমার আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ। এই চলে গেল 4 নম্বর। 5 নম্বর আমল, 5 নম্বর আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর আমল হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানতের খেয়ানত করে না, যারা আমানতের খেয়ানত করে না। বাজান রে, আমানত হলো 3 প্রকার, কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। আমানত কয় প্রকার জোরে বলেন? আমানত হলো 3 প্রকার। 1 নম্বর হলো কথার আমানত, 2 নম্বর হলো মালের আমানত, 3 নম্বর হলো মালের আমানত আর এরকম ভাবে দায়িত্বের আমানত। কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। আমি আপনার কাছে একটা কথা বললাম, আপনি এই কথাটা কারো কাছে বলতে পারবেন না। কথার আমানত, আপনার কাছে আমি 10,000 টাকা রাখলাম, মালের আমানত রাখলাম। আপনারা আমি এক মাদ্রাসার মুহতামিম বানিয়ে দিলাম, অথবা আপনাকে আমি কর্মচারী রাখলাম,
আপনার কাছে আমার এটা হলো দায়িত্বের আমানত। তাইলে আমানতের ব্যাখ্যা পাইলাম তিনটা: কথার আমানত, মালের আমানত, দায়িত্বের আমানত। এই আমানতগুলো আদায় করতে হবে। 5 নাম্বার হলো যারা আমানতের খেয়ানত করে না। 6 নাম্বার আমল হলো ওয়া আহদিহিম রাউন, যারা ওয়াদা খেলাফ করে না, যারা প্রতিশ্রুতি খেলাফ করে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার পেয়ে গেলাম। 7 নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার আমল জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আমল। যারা তার নামাজের হেফাজত করবে, জোহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়ার জন্য পাগল হয়ে গেল, আসর পড়লো, মাগরিব পড়ার জন্য পাগল হয়ে গেল, মাগরিব পড়লো, এশার নামাজের জন্য পাগল, এশার নামাজ পড়লো, ফজরের নামাজের জন্য পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের ভিতরে এই 7টা আমল পাওয়া যাবে, 7টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাদের ভিতরে 7 গুণ পাওয়া যাবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করব। হুম ফিহা খালিদুন, তারা ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে অনন্তকাল চিরস্থায়ীভাবে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কে কে জান্নাতুল ফিরদাউসে যেতে চায় হাত উঠায় দেখে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করে। বলেন আমিন। আমাদের 201 গম্বুজ মসজিদকে আল্লাহ কবুল করে। বলেন আমিন। আলহাজ বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম সবকে আল্লাহ কবুল করে। বলেন আমিন। যারা এই মসজিদে টাকা দিয়া যারা যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ সবাইরে কবুল করে। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর যৌবন দিলেন, আর এত সুন্দর সব কিছু দিলেন। কোন দিন জানি আমাদের বড়রা, আমাদের আকাবির, আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার ব্যাপারে এরকম বলেছে। আর আজকে আমি এখানে মসজিদে আসলাম, কোন দিন জানি আমার ডাক মাইকে চলে আসে। কত মানুষ বাজারে গিয়েছে, বাজার থেকে আসতে পারে নাই, মসজিদে গিয়েছে, মসজিদ থেকে আর আসতে পারে নাই। কত মানুষ ঘুমিয়েছে, এই ঘুম থেকে আর উঠতে পারে নাই। আরে আপনি মনে মনে চিন্তা করেন, কত যুবক যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। আমার কত যুবক যুবক অবস্থায় চলে গেছে। আমার কত যুবতী বোন এখনো বিবাহ শাদী হয় না, আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। কত মানুষ নিজের চোখের সামনে চলে যায়। নিজের বাবাকে নিজে দাফন করলাম, নিজের বাবাকে নিজে গোসল করাইলাম, নিজের বাবাকে নিজে কবরে রাখলাম, নিজের মাকে নিজে কবরে রাখলাম, নিজের বাইরে নিজে কবরে রাখলাম, নিজের শ্বশুরে নিজে কবরে রাখলাম। আমার পাড়া প্রতিবেশী কত আমার বন্ধু ছিল, আমার কত ভাই ছিল, আজকে তারা চলে গেছে। আহারে আমারও জানি কোন দিন জানি ডাক চলে আসে, আমারও জানি কোন দিন কবরে ডাক চলে আসে।
এই কবর আমাকেও ডাকতেছে, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, আপনি কোন দিন লাইনে আসবেন? আহারে, কোন দিন জানি আমার খবর চলে আসে। যেমনটি বলা হয়েছে, এই নবীর সুন্নতটা দাড়িটা রাখবো। আহারে, আপনার সাথে কোনো কিছুই যাবে না। এই যে দাড়িটা, এই দাড়িটা আপনার সাথে যাবে। এই জন্য আজ থেকে আমরা এই 201 গম্বুজ মসজিদ থেকে আমরা খালেস ভাবে তওবা করলাম। ওগো আল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর তরিকা অনুযায়ী চলবো, দাড়ির মধ্যে হাত দিব না। আয় আল্লাহ, কোরআন অনুযায়ী চলবো। কে কে তৈয়ার আছেন আমার মাওলারে দুটা হাত উঠাইয়া আমার মাওলারে দেখাইয়া দেন? আল্লাহ কবুল করো। হাত উঠান, আল্লাহ কবুল কইরা নাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের এই 201 গম্বুজ মসজিদকে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম সাহেবকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে আনেন আল্লাহ। উনার যে আরো 5 ভাই আছে, উনাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ, এই বাংলাদেশকে কবুল করিয়া নাও। বাংলাদেশের যত ওলামায়ে কেরাম জেলখানায় আছে, মুক্তির ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সবার তামাম জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আজকে এই মসজিদে আসছেন, এই মসজিদে যে বাড়িতে যাইতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে? বলেন, এমন কোনো গ্যারান্টি আছে? এমন কোনো শিওর আছে? এমন কোনো গ্যারান্টি নাই, এমন কোনো শিওর নাই। কার জানি, কখন জানি, কোন দিন জানি মৃত্যুটা চলে আসে। এই জন্য আপনি কার দিক তাকাইবেন? কোন দিকে আপনি তাকাইবেন? আপনার সন্তান, হ্যাঁ আছে, আপনার সন্তানরে যথেষ্ট পরিমাণে করেন, কিন্তু মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আপনি কিছু সংগ্রহ করেন, আপনি কিছু পাতেও সংগ্রহ করেন। এটা কি? মরার পরে আপনার যেটা কবরে যাবে, as-সাদকাতু তারাদ্দুল বালা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেটা হইল দান সদকা। বলেন না সুবহানাল্লাহ। এই দান সদকা মসজিদ মাদ্রাসায় যারা দান করবে, মসজিদ নির্মাণের কাজে যারা দান করবে, মসজিদ নির্মাণের কাজে যারা দান করবে, একটা ঈদের সমপরিমাণ টাকাও যারা দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যুবরণ করার পরে তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করেন। বলেন সুবহানাল্লাহ। কেবলমাত্র একটা ঈদের সমপরিমাণ টাকা আপনি দান করলেন, মসজিদে আপনি দান করলেন, মাদ্রাসা আপনি দান করলেন। এই যে একটা মসজিদ এখানে হচ্ছে, এই মসজিদটা আমরা সকলেই আলহামদুলিল্লাহ একজনের নেতৃত্বে প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে এটা হচ্ছে। আল্লাহ তাআলা এই মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়াম রাখেন, বলেন আমিন। আমাদের এই মসজিদটাকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। যারা যেইভাবে অর্থ যোগাচ্ছে, অর্থ দিতেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের আব্বা আম্মাকে যেন মাফ করে দেন, বলেন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লামা জুলফিকার নকশবন্দি দামাত বরকাতুহুম উল্লেখ করেন যে এক ব্যক্তি, সে এরকম ভাবে এক মহিলা তার বাচ্চারে কোলে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ আইসা এরকম ভাবে তাকে ধাওয়া করলো। বাঘটা বাচ্চাটারে মুখে করে নিয়ে চলে যাচ্ছে। তো মহিলাটা কি করবে? মহিলা দৌড়ায় বাচ্চা ফেলাই দিছে দৌড়। কিছুক্ষণ পরে একজন লোক আইসা বিশাল বড় একটা তরবারি নিয়ে আসছে, আইসা ওই বাঘের মুখ থেকে বাচ্চাটাকে উদ্ধার করে মার কুলে আইনা ফিরাইয়া দিছে, বলেন সুবহানাল্লাহ। মহিলা জিজ্ঞেস করলো, কে তুমি? পথিক, তোমাকে তো চিনি না, তোমাকে তো আগে দেখি নাই, কে তুমি? কেন আমার এই বিপদের মুহূর্তে, এই কঠিন পরিস্থিতির মুহূর্তে আমাকে তুমি সাহায্য করেছো, সহযোগিতা করেছো? বলে, আমি হলাম ওই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। তুমি যে খাবার খাচ্ছিলে, খাবার ভক্ষণ করছিলে, এমত অবস্থায় একজন ফকির মিসকিন আইসা খাবারটা চেয়েছিল, তুমি যে তোমার মুখের খাবারটা ফকিরের কাছে দিয়েছিলা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সেই আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া এই বিপদের সময়ে আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাকে সহযোগিতা করার জন্য। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই বাঘের মুখ থেকে তোমার সন্তানটাকে এনে তোমার কাছে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দান সদকাতে বালা মুসিবত দূরীভূত হয় কি হয় না? জোরে বলেন, আর একটু জোরে বলেন, হয় কি হয় না? যাক আলহামদুলিল্লাহ, যতটুকু সময় ছিল আমাদের নির্দিষ্ট যতটুকু সময় ছিল, সময় শেষ হয়েছে। আমরা আমাদের এই মসজিদের কর্তৃপক্ষ যারা আছে তাদের জন্য দোয়া করি, সারা দেশের ওলামায়ে কেরাম সহ সারা দেশে যারা এই মসজিদের জন্য ফিকির করে তাদের জন্য দোয়া করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদের এই 201 গম্বুজ মসজিদের যত কাজ আছে, অসমাপ্ত কাজ আছে, আপনার যেরকম বিশাল বড় একটা মিনার হবে, সেটা পুরা বিশ্বের ভিতরে এত বড় মিনার আর হয় না। এই মিনারের কাজ এখনো কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মিনারের কাজের ব্যবস্থা আল্লাহর গায়বী খাজানা থেকে করে দেন, বলেন আমিন। সর্বোপরি শেষ কথা হলো, আমি উনাকে সরাসরি দেখি নাই, কিন্তু ইউটিউবে উনার বয়ান শুনেছি। এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা, উনার বয়ান শুনেছি, কথা শুনেছি, আলোচনা শুনেছি। এত ভালো লেগেছে যে আমার বাড়ি গাড়ির কোনো কিছু নাই, আমার নামে কোনো কিছু নাই। আমি শুধু এই মসজিদটা শেষ করে যেতে চাই, আমি লাস্ট পর্যন্ত দেখা যেতে চাই যে আমি এই মসজিদটা সমাপ্ত দিয়েছি। আমরা সকলে দোয়া করি আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন।